হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। এক হচ্ছে নর্মাল প্রোডাকশন, 2 নাম্বার ফর্মেট হচ্ছে ফেভারেবল বা আনফেভারেবল ভ্যারিয়েন্স, 3 নাম্বার হচ্ছে লিফো এবং ফিফো। এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট থেকে পার্ট সি তে আসবে এবং একটা পার্ট বি তে প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের বিগত সালে কিরকম প্রশ্ন হয়েছে তার একটা অ্যানালাইসিস দিছি 2016 থেকে 2022 পর্যন্ত। দেখতেছি 16 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা প্রশ্ন, 17 সালে পার্ট সি, 18 সালে পার্ট সি, 19 সালে পারছি, 20 সালে পারছি, 21 সালে পারছি এবং 22 সালে কি পারছি। তোমরা পরীক্ষা দেওয়া 2023-এ, তাহলে 23 সালে তোমাদের একটা এখান থেকে পারছিতে একটা প্রশ্ন হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি-তে একটা প্রশ্ন আসতে পারে। আমার কথাই ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যানালাইসিস, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো আসো এই চ্যাপ্টারে আমরা একটু বেসিক আলোচনা আগে করব। তো মোটামুটি এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য আমাদের দুইটা প্রশ্ন করে, এক হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর 2 নাম্বার হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে মোটামুটি আমাদের কয়টা প্রশ্ন করবে বলো তো দেখি? দুইটা। একটা ইনকাম স্টেটমেন্ট আর একটা কি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে হয় দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতির চ্যাপ্টার নাম, একটা পদ্ধতির নাম হচ্ছে অ্যাবজর্পশন আর একটা পদ্ধতির নাম হচ্ছে ভেরিয়েবল। তাহলে বলো তো দেখি ইনকাম স্টেটমেন্ট কয়টা পদ্ধতিতে করা হয়? দুইটা। একটা অ্যাবজর্পশন আর একটা কি ভেরিয়েবল। এখন এই অ্যাবজর্পশন বা ভেরিয়েবল মেথডের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট করার জন্য এবং রিকনসিলিয়েশন করার জন্য আমরা এই চ্যাপ্টারকে টোটাল 5টা স্টেপ করছি। পরীক্ষা হলে সবসময় স্টেপ অনুযায়ী অঙ্ক করবেন, আপনার অঙ্ক কোনো সমস্যা হবে না, মানে ভুল হবে না। এখন স্টেপ 5টা কি কি? প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে স্টেপ 5টাই থাকবে। প্রথম স্টেপ লেখা আছে ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন এন্ড সেলস। এখানে 4টা আমাদের ইউনিট দিয়ে আছে। প্রথম কথা হলো এই 4টা ইউনিটের যে ইউনিটটা প্রশ্নে দেয়া থাকবে না সেই ইউনিটের মানটাই হচ্ছে আমরা কি করব, বের করব। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো প্রশ্নে ওপেনিং বা ক্লোজিং দুইটা ইউনিট না দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ওপেনিং কে 0 ধরে ক্লোজিং এর মানটা আমরা বের করব। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? যেটা আমরা টেন্ডার কস্ট শীটের ক্ষেত্রে বলছিলাম, বলেন তো টেন্ডার কস্ট শীটে প্রোডাকশন ইউনিট সমান কি ছিল? গতকালও করাইছি, লাস্ট ক্লাসে করছি। প্রোডাকশন ইউনিট সমান কি? সেলস ইউনিট প্লাস মাইনাস ওপেনিং ইউনিট। ওপেনিং ইউনিট। এই সূত্রের মধ্যে যার মান থাকে না তার মানটা আমরা বের করি। আপনি এই সূত্রটা যেহেতু মুখস্থ, এই সূত্রে অ্যাপ্লাই করলে হবে। আবার আমাদের প্রশ্নে যেটা দিয়ে আছে ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস, এটা দিয়ে করলে একই মান হবে। ঠিক আছে? এক কথায় যার মান থাকবে না তার মানটা আমরা বের করব, যে কোনো একটা সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আগেরটাই মনে রাখবো নাকি নতুন করে শিখবো বলেন? যারা শিখবে আজকে ফাইনাল করি। আগেরটাই স্যার। আচ্ছা আগেরটা, তাহলে এই সূত্র ফালিয়ে আমরা যার মান থাকবে তার মানটা আমরা বের করি। ওকে, তাহলে প্রথম স্টেপটা কাজ শেষ। 2 নাম্বার স্টেপটা হচ্ছে বের করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটের উৎপাদন ব্যয় বের করতে হবে। যেহেতু আমাদের এই ক্ষেত্রে দুইটা পদ্ধতির জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দুই রকম হবে। এখন কিভাবে বের করতে হবে মনে রাখতে হবে, এর জন্য একটা ছক করব। ছকের নাম হচ্ছে পার্টিকুলার অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথড। মনে রাখতে হবে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট করার ক্ষেত্রে আসবে 4টা আইটেম, আর ভেরিয়েবল ক্ষেত্রে আসবে 3টা আইটেম। মনে থাকবে কথাটা? তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে কয়টা?
চারটা। আর ভেরিয়েবল ক্ষেত্রে কয়টা? চারটা। ওকে, এবার আসেন। এর মধ্যে প্রথম আইটেমের নাম হচ্ছে ম্যাটেরিয়াল, মানে কাঁচামাল। এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা আসবে ভেরিয়েবলের ক্ষেত্রে তাই। লেবার অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা ভেরিয়েবলের ক্ষেত্রে তাই। ভেরিয়েবল ফ্যাক্টরি, মনে রাখবেন ফ্যাক্টরি যে কথা, ম্যানুফ্যাকচারিং একই কথা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেম জিনিস। ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার একই কথা। ভেরিয়েবলটা এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে যে টাকা, ভেরিয়েবলের ক্ষেত্রে সেম টাকা। তার মানে প্রথম তিনটার মধ্যে দুইটার ক্ষেত্রে সমান সমান। আর 4 নাম্বার আইটেম হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই টাকাটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রে এর কোনো টাকা আসবে। কথা ক্লিয়ার? তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের কয়টা আইটেম আসবে? চারটা। বলেন বলেন। Materials, labor, variable factory overhead আর fixed ফ্যাক্টরি ওভারহেড। আর ভেরিয়েবল কস্টিং ক্ষেত্রে আসবে দুইটা, কি কি? তিনটা, কি কি? materials, labor আর variable factory overhead। ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আশা করি 2 নাম্বার স্টেপটা আমরা সবাই ক্লিয়ার। এগুলা ভালো করে না পড়লে আপনি অঙ্ক কিছু বুঝতে পারবেন না। 3 নাম্বার স্টেপ হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট পদ্ধতি কয়টা? দুইটা। প্রথমে আগে শিখবো আমরা ভ্যারিয়েবল। শুনেন, ভ্যারিয়েবল আর একটা নাম আছে, ভ্যারিয়েবল কস্টিং মেথড। যে কথা, ডিরেক্ট কস্টিং মেথড একই কথা। ভ্যারিয়েবল আর একটা নাম কি বলেন দেখি? ডিরেক্ট। তাহলে ভ্যারিয়েবল মেথড বা ডিরেক্ট কস্টিং মেথডের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা আগে আমরা প্রথমে শিখবো। তো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের শুরুতেই দিতে হবে সেলস। এই সেলসের টাকা আমরা বের করব সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ যত ইউনিট পণ্য বিক্রি করছে ইনটু এক ইউনিটের বিক্রয় মূল্য দ্বারা আমরা কি করব? গুণ করব। তাই বের হবে কি? সেলস। এই সেলসের সাথে বাদ দিতে হবে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস। কি বলেন তো দেখি? ভ্যারিয়েবল কস্ট অফ গুডস। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস এর মধ্যে আসবে চারটা। এই চারটা আইটেমের কখনো বেশি হবে না, কম হবে কিন্তু কখনোই বেশি হবে না, নিশ্চিত থাকে। চারটার মধ্যে প্রথম হচ্ছে ওপেনিং, যোগ হচ্ছে প্রোডাকশন, বিয়োগ হচ্ছে ক্লোজিং। মানে কি কি? ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। এরপরে আমাদের এখানে দুইটা কথা, একটা ফেভারেবল আর একটা কি? আনফেভারেবল। পুরো প্রশ্নটা করি। আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, আর একটা হতে পারে ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। আনফেভার যদি থাকে তাহলে সেটা আমরা যোগ করব, আর ফেভার থাকলে আমরা সেটা কি করব? বিয়োগ করব। আর মনে রাখবেন আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সটা এটা প্রশ্নে সবসময় দেয়া থাকবে, এটা বের করার কোনো প্রয়োজন হবে না। লেখা আছে যদি থাকে। যদি থাকে 4 নম্বর আইটেমটা হবে, যদি না থাকে 4 নম্বর আইটেমটা দিব না। প্রথম তিনটার মধ্যে অঙ্ক শেষ। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস এর মধ্যে চারটা, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। আর আনফেভার হলে কি যোগ করব না বিয়োগ করব? যোগ করব। আর ফেভার হলে বিয়োগ করব। আনফেভার কি ভ্যারিয়েন্স বলতো? ফিক্সড নাকি ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স? ভেরিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে আপনার অঙ্ক ক্লাস কিন্তু বৃথা। তাহলে এই চারটা যোগ বিয়োগ করে যে টাকা হবে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস। আর আগের টাকা হচ্ছে নিট সেলস। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস বাদ দিলে আমরা পাবো গ্রস কন্ট্রিবিউশন। এই গ্রস কন্ট্রিবিউশনের সাথে বাদ দিতে হবে মার্কেটিং। মার্কেটিং যে কথা, সেলিং একই কথা, কমার্শিয়াল একই কথা, তিনটে কথা সেম। এন্ড মার্কেটিং, সেলিং বা কমার্শিয়ালের দুই ধরনের কস্ট থাকে। কয় ধরনের কস্ট বলেন তো দেখি? দুই ধরনের। একটা হলো ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। একটা কি বলো দেখি? ফিক্সড আর একটা ভ্যারিয়েবল।
গ্রস কন্ট্রিবিউশনের সাথে বাদ দিব শুধুমাত্র ভ্যারিয়েবলটা, ভ্যারিয়েবল মার্কেটিং অথবা ভ্যারিয়েবল সেলিং অথবা ভ্যারিয়েবল কমার্শিয়াল। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে গ্রস কন্ট্রিবিউশনতে এই ভ্যারিয়েবল মার্কেটিং যদি বাদ দিই আমরা পাবো নেট কন্ট্রিবিউশন। নেট কন্ট্রিবিউশনের সাথে বাদ দিব হচ্ছে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের মধ্যে আসবে শুধুমাত্র ফিক্সড কস্ট। এই মার্কেটিং জানি কয়টা খরচের কথা বুঝলাম? মার্কেটিং কয়টা খরচ, কয় ধরনের? দুই ধরনের, বলেন কি কি? একটা হচ্ছে ফিক্সড আর একটা ভেরিয়েবল। গ্রস কন্ট্রিবিউশনের সাথে ভ্যারিয়েবল তো বিয়োগ করলাম, তো থাকবে কি ফিক্সড। এই ফিক্সডটা দিব না ফিক্সড কস্টে লিখছি, ফিক্সড মার্কেটিং অথবা ফিক্সড সেলিং অথবা ফিক্সড কমার্শিয়াল। আরেকটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি অথবা ফিক্সড ম্যানুফ্যাকচার ওভার। তাহলে ফিক্সড কস্টের মধ্যে আসবে দুইটা জিনিস, এক ফিক্সড ফ্যাক্টরি অথবা ফিক্সড ম্যানুফ্যাকচার, আর দুই ফিক্সড মার্কেটিং অথবা ফিক্সড সেলিং অথবা ফিক্সড কমার্শিয়াল। তাহলে নেট কন্ট্রিবিউশনের সাথে ফিক্সড কস্ট বাদ দিয়ে হবে নেট প্রফিট। কাজ শেষ। তাহলে ইনকাম স্টেটমেন্ট আমি আপনাকে যেভাবে বলাইলাম আপনি ঠিক এইভাবে মনে রাখবেন, আপনার অঙ্ক কোনো ভুল হবে না। আর যদি উল্টাপাল্টা মনে রাখেন তাহলে কাজ কিন্তু শেষ। তাহলে আমার সাথে সাথে আবার একটু পরে ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিং মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি দেই? সেলস। সেলস। বের করি কিভাবে? সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস ইউনিট পার ইউনিট। এখান থেকে বাদ দিব কি? ভ্যারিয়াস ভেরিয়েবল। এখানে চারটা জিনিস আপনি বলেন। ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং, আর হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। আর ফেভারেবল অথবা আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স নাকি ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স? ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। ওকে, আনফেভার হলে যোগ করব, ফেভার হলে কি করব? বিয়োগ করব। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস হলো বাদ দিয়ে কি পাবো? গ্রস কন্ট্রিবিউশন। এখান থেকে কি বাদ দিব আমরা? ভেরিয়েবল মার্কেটিং। ওকে, শুধু মার্কেটিং বললে হবে। হ্যাঁ, মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল এগুলো একই কথা, আর বারবার বলবো না। হ্যাঁ, ভ্যারিয়েবল মার্কেটিং বাদ দিয়ে কি হবে? নেট কন্ট্রিবিউশন। এখান থেকে বাদ দিব গ্রস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড মার্কেটিং ওভারহেড। আর ফিক্সড মার্কেটিং ওভারহেড। ওকে, ফিক্সড ফ্যাক্টরি এবং ফিক্সড মার্কেটিং। ফ্যাক্টরি যে কথা, ম্যানুফ্যাকচার একই কথা, বারবার বলা দরকার নাই। ফিক্সড মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল একই কথা। তাহলে হবে নেট প্রফিট। তাহলে আশা করি এই শখটা আপনাদের মনে থাকবে, যদি মনে না থাকে তাহলে অঙ্ক করে লাভ হবে না। এরপর আমরা চলবো হলো অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে। অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আগের মতোই কি দিব? সেলস। সেম ভাবে ওই ভ্যারিয়েবল ক্ষেত্রে যেভাবে সেলস, এভাবে ঠিক একই রকম সেলস। ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা বাদ দিতাম ভ্যারিয়েবল কস্ট অফ গুডস, বাট অ্যাবজর্পশনের ক্ষেত্রে শুধু বাদ দিব কস্ট অফ কি? গুডস। কথা ক্লিয়ার? জি স্যার। ভ্যারিয়েবল ক্ষেত্রে আসতো কয়টা আইটেম বলেন তো দেখি? চারটা। আর এখানে আসবে পাঁচটা। বলেন তো ওখানে চারটা কি কি? ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং আর প্লাস মাইনাস ফেভারেবল অথবা আনফেভারেবল। ফেভারেবল বা আনফেভারেবল কোনটা? এটা আসল জিনিস। ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। গুড। আর এখানে অতিরিক্ত ভাবে আরেকটা জিনিস আসবে, সেটা কি? ফেভারেবল বা আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সের ফেভার বা আনফেভার ওইটা ভ্যারিয়েবল ক্ষেত্রে আসে, আবার অ্যাবজর্পশনের ক্ষেত্রেও আসে। আর ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সের ফেভার বা আনফেভারটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবে, এটা মনে রাখবেন। আর মনে রাখবেন এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স যেটা, এটা প্রশ্নে কখনোই দেয়া থাকবে, এটা আমাকে সবসময় ওয়ার্কিং করে বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো তার সূত্র আমরা নিচে দিচ্ছি, এটা টেনশন করার দরকার নেই। তাহলে এই কস্ট অফ গুডস এর মধ্যে আমাদের আসবে পাঁচটা। এই পাঁচটা জিনিস যোগ বিয়োগ করে আমাদের যেটা হবে তার নাম হচ্ছে কস্ট অফ গুডস। আগে ছিল সেলস, সেলস এ কস্ট অফ গুডস বাদলে সরাসরি অঙ্কে গ্রস প্রফিট। সরাসরি কি বলা যায় কি? গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের সাথে বাদ দিব অপারেটিং কস্ট। এই অপারেটিং কস্টের মধ্যে আসবে দুইটা। বলেন তো মার্কেটিং কয় ধরনের খরচ? দুই ধরনের। বলেন। ভেরিয়েবল আর ফিক্সড। গুড। এখানে ভ্যারিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং।
ঠিক আছে, অপারেটিং কস্টের মধ্যে দুই ধরনের, তাহলে ভ্যারিয়েবল মার্কেট আর কি ফিক্সড মার্কেটে। বাদ দিলে সরাসরি কি নেট প্রফিট, দ্যাট ইজ অ্যাবজর্পশন কস্টিং মেথড। ঠিক আছে, এই যে আমি যেভাবে আপনাকে ঠান্ডা মাথায় পড়াইলাম, আপনাকে ঠিক এরকম ঠান্ডা মাথায় পড়তে হবে। আগামী ক্লাসে যখন অঙ্ক করাবো, যখন ধরবো, তখন যদি না পারেন তাহলে কিন্তু বানাবো এক একটা দুইটা। ঠিক আছে, তাহলে ইনকাম স্টেটমেন্ট দুইটা মেথডের ক্ষেত্রে কাজ আমাদের শেষ। আর সর্বশেষ স্টেপটা হচ্ছে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। মূলত এটা হচ্ছে আমাদের প্রমাণ করা যে এটা দুইটা টাকা যদি সমান হয় তাহলে আপনাদের অঙ্কটা হয়েছে, আর যদি না হয় তাহলে অঙ্কটা হয় নাই। কারণ কি কি সমান করতে হবে সেটা যখন আমরা অঙ্ক আসবো তখন দেখাবো। এখন জাস্ট আমরা একটু পড়ে নিই। এটা করার জন্য পার্টিকুলার টাকা প্রথমে এখানে দুইটা আইটেম, এক হলো চেঞ্জ ইন প্রফিট। এই চেঞ্জ ইন প্রফিটের যে টাকা হবে, চেঞ্জ ইন ইনভেন্টরি টাকাটাও কি সেম টাকা হবে। যদি দুইটা টাকা সমান হয় তাহলে মনে করব যে আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে হয়েছে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে হয়েছে। ঠিক আছে, তো রিকনসিলিয়েশনটা আমরা যখন করাবো তখন এটা পরে তারপর করাবো। তাহলে আমরা এখানে মোটামুটি 4টা স্টেপ খুব ভালো করে পড়লাম। এই 4টা স্টেপের এখন আমরা অ্যাপ্লাই একটু দেখব। আসেন তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। শুরুতে ফরম্যাট 1 2017 সাল থার্ড ইয়ার অ্যাকাউন্টিং। প্রশ্নটা কি সবাই দেখতেছেন? জি স্যার। ওকে, আরেকটা কথা একটু পরে নেই, এই যে এখানে যে ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা আসে, এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা এটা কি প্রশ্নে দেওয়া থাকে না, এটা বের করতে হয়? বলেন তো দেখি। করতে হবে। বের করার সূত্রটা আগে একটু দেখে আসি। এই দেখেন নোটে লিখছি, আনফেভারেবল বা ফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স, যার সূত্র কি বাজেটেড প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে বাজেটের থেকে অ্যাকচুয়াল বাদ দিয়ে ইনটু করো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এই সূত্র ফালিয়া মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটা আনফেভার, আর মানটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা ফেভার। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে মনে রাখবেন এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা আসবে তখনই যখন প্রশ্নে বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন প্রশ্নে দেয়া থাকবে। অর্থাৎ যখন প্রশ্নে দুইটা প্রোডাকশন দেয়া থাকবে তখনই একমাত্র এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সের ফেভার অথবা আনফেভারটা হবে, আদারওয়াইজ এটা হবে না। ঠিক আছে, বাজেটেড প্রোডাকশন এবং কি অ্যাকচুয়াল প্রোডাকশন। এখন আপনারা যে প্রথমে স্টেপ 1 এর যে সূত্র শিখছিলেন, পরন্তু এই সূত্রটা কি? প্রোডাকশন সমান সমান কি ছিল? সেলস প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। তাহলে এখানে যে প্রোডাকশনটা, এটা কোন প্রোডাকশন? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে, এখন আসেন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে 1 নম্বর অঙ্কটা একটু পড়ি। লেখা আছে the following particular are available from the books of company for the year ended 2016। প্রথম লেখা আছে সেলস ৭৫,০০০ কেজি, তার মানে সেলস এর ইউনিট দেয়া আছে ৭৫,০০০। ফিনিশ গুড ইনভেন্টরি জানুয়ারি 1, তার মানে ওপেনিং ইউনিট দেয়া আছে আমাদের ১২,০০০, আর ডিসেম্বর 31 তারিখে দেয়া আছে ১৭,০০০। তাহলে আমাদের ক্লোজিং দিয়ে আছে, ওপেনিং দিয়ে আছে, আর সেলস দিয়ে আছে নাকি প্রোডাকশন। জি স্যার। তাহলে এইটাই হচ্ছে আমরা শুরুতে বের করব। তাহলে প্রোডাকশন সমান সমান সূত্র কি? সেলস প্লাস ক্লোজিং মাইনাস কি? তাহলে সেলস কত? ৭৫, ক্লোজিং ১৭ মাইনাস ওপেনিং ১২, তাহলে কত হবে প্রোডাকশন ইউনিট? ক্যালকুলেটর কি আছে? যে সকল জমিদারের বাচ্চারা ক্যালকুলেটর নাই, সুন্দর করে ক্যালকুলেটর আনেন, এখনই আনবেন। হ্যাঁ, সরাসরি যারা চলে আসছে, যারা ক্যালকুলেটর তারা কিন্তু জমিদারের বাচ্চা। ওকে, তাহলে প্রোডাকশন ইউনিট এই অঙ্কে আমরা কত পেলাম বলেন দেখি? ৮০,০০০ ইউনিট পেলাম। এটা আমাদের প্রথম স্টেপ। আমরা কি প্রথম স্টেপ সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আরো কিছু তথ্য দেওয়া আছে। প্রথম তথ্যের মধ্যে লেখা আছে সেলস প্রাইস ১০ টাকা পার কেজি। আমাদের যে সেলস ইউনিট ছিল ৭৫,০০০, যার ১ কেজি দাম কত? ১০ টাকা। ১০ টাকা, তাহলে দুইটা গুণ করলে কি বের হবে? সেলস। এরপর লেখা আছে ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন।
ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন বলতে ম্যানুফ্যাকচার ওভারহেডকে বোঝানো হয়েছে। যেহেতু এটা ভ্যারিয়েবল, এটা কি ফিক্সড ম্যানুফ্যাকচার হবে নাকি ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার হবে? ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার। তাহলে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার কয় টাকা? 4 টাকা। আর এর নিচে লেখা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে 1,60,000 টাকা। নরমাল ক্যাপাসিটি 80,000 কেজি। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে টাকা দিয়ে আছে 1,60,000। তাহলে আমাদের ফ্যাক্টরি ওভার কিন্তু দুইটা, একটা ফিক্সড এর টাকা দিয়ে আছে সরাসরি 1,60,000, আর ভ্যারিয়েবল টাকাটা সরাসরি দেয়া নাই, বলছে পার কেজি 4 টাকা। তাহলে ফ্যাক্টরি ওভারহেডে দুইটা জিনিস, ফিক্সডও পাইছি, ভ্যারিয়েবল পাইছি। নিচে বলা আছে ভ্যারিয়েবল এন্ড ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। প্রথম লেখা আছে 1 টাকা পার কেজি অফ সেলস এন্ড 1,50,000 টাকা রেসপেক্টিভলিটি। তার মানে ভ্যারিয়েবলের টাকাটা হচ্ছে 1 টাকা পার কেজি অফ সেলস। সেলস যে ইউনিট তার 1 টাকা করে কি বের হবে? ফিক্সড টাকা না ভ্যারিয়েবল টাকা? ভ্যারিয়েবলের। ভ্যারিয়েবলের। ফিক্সড টাকাটা প্রশ্নে সরাসরি দিয়েছে কত টাকা? 1,50,000। 1 লাখ। তাহলে দুইটাই হচ্ছে, একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল, কি মার্কেটিং এর টাকা। And possible standard costing system is used. Requirement একে বলছে income statement for 2016 under absorption costing method and direct costing method. ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কয়টা স্টেপে কাজ করব? 5টা। তাহলে প্রথম স্টেপের কাজ তো আমরা দেখিয়ে দিলাম। প্রথম স্টেপটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন 2 নাম্বার স্টেপে আমরা কি বের করি? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। অ্যাবজর্পশনের মধ্যে আসে কয়টা? 4টা। আর ভ্যারিয়েবল মধ্যে কয়টা আসে? 3টা। দেখো কারবার 5টা বলতো, কোন জনের পড়াইছে 5টা? উল্টা পাল্টা বলতেছ। আর বুলেট বেশনে আসে 5টা আর ভ্যারিয়েবলে 4টা। হ্যাঁ, তুমি ওই ইনকাম স্টেপ কথা বলতেছো। ম্যানুফ্যাকচারিং কস্ট স্টেপ নাম্বার 2 এর কথা বলতেছি। তাহলে স্টেপ নাম্বার 2 এ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার ক্ষেত্রে অ্যাবজর্পশনের ক্ষেত্রে 4টা আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে 3টা। প্রথম আইটেম নাম হচ্ছে ম্যাটেরিয়াল। আমাদের প্রশ্নে কি ম্যাটেরিয়াল বলতে কোনো কিছু আছে? নাই। 2 নাম্বার আসে লেবার। লেবার বলতে কোনো কিছু আসে? না স্যার, নাই। তাহলে ম্যাটেরিয়ালও নাই, লেবারও নাই। তারপর আসে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড। সেটা কি আছে? কথা নাই, অবশ্যই আছে 4টা। আর ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন। কস্ট প্রোডাকশন মানে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি, 4 টাকা আছে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা কি অ্যাবজর্পশন আসে না ভ্যারিয়েবল আসে? অ্যাবজর্পশন আসে। অ্যাবজর্পশনে আসে, গুড। তাহলে ভ্যারিয়েবলে যে 4 টাকা যে দিয়ে আছে এটা অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যা, ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে তাই, ঠিক আছে? আর ফিক্সড এর টাকাটা শুধুমাত্র কার ক্ষেত্রে আসবে বলো তো দেখি? অ্যাবজর্পশন। তাহলে আমি অ্যাবজর্পশনের জন্য একটা করলাম আর ভ্যারিয়েবলের জন্য করলাম। তাহলে প্রথমটা ভ্যারিয়েবল ফ্যাক্টরিটা 4 টাকা, এখানে কত? 4। আর ফিক্সড এর টাকাটা শুধুমাত্র আসবে অ্যাবজর্পশনের ক্ষেত্রে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি লেখা আছে? 1,60,000 টাকা। ব্র্যাকেটে লেখা আছে নরমাল ক্যাপাসিটি 80,000 কেজি। অর্থাৎ 80,000 কেজির জন্য এই 1,60,000 টাকা দিয়ে আছে। আমাদের লাগবে পার ইউনিট টাকা। তাহলে 80,000 এর জন্য যদি 1,60,000 হয় তাহলে 1 কেজির জন্য কত বলো দেখি? দুই টাকা। তাহলে এই 2 টাকা কি অ্যাবজর্পশন আসবে না শুধু ভ্যারিয়েবলে যাবে? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে আসবে, ওকে। আর ভ্যারিয়েবল ক্ষেত্রে কি 0। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের টোটাল টাকা হলো 6 টাকা, আর ভ্যারিয়েবল ক্ষেত্রে টোটাল টাকা হলো কত? 4 টাকা, ওকে। এটা কি বের করলাম বলো দেখি? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখন আসলে আমরা সমাধান পিডিএফ এ যাই, একটু দেখি। এই যে প্রথম স্টেপে প্রোডাকশন 80,000 বের করা হয়েছে। সূত্রটা আমরা অন্যরকম লিখছি, আপনারা যা জানেন তাই দিয়ে করবেন, একই মান। 2 নাম্বারটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট
পার্টিকুলার অ্যাবজর্পশন ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন মানে ভ্যারিয়েবল ফ্যাক্টরি 4 টাকার অ্যাবজর্পশনের ক্ষেত্রে যায়, ভ্যারিয়েবল ক্ষেত্রে যায়। আর ফিক্সড টাকাটা শুধু অ্যাবজর্পশনে যায়। কেমনে বের করলাম? 1,60,000 কে কত কেজি? 80,000 কেজি। তাহলে ভাগ করে কত হয়? 2, আর এখানে 0। তাহলে এই দুটো যোগ করে 6, এখানে যোগ করে কত? 4। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 6 এবং 4। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। নাই স্যার। নাই। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাব ইনকাম স্টেটমেন্টে। তো ইনকাম স্টেটমেন্টে আমরা অ্যাবজর্পশন আগে করতে পারি অথবা ভ্যারিয়েবল করতে পারি, যে কোনো একটা করলে হয়। যেহেতু আমরা প্রথমে ভ্যারিয়েবল শিখতে, আমরা ভ্যারিয়েবলটাই আসে। তাহলে আমরা লিখছি প্রথমে কোম্পানির নাম লিখবেন, এরপরে ইনকাম স্টেটমেন্ট কি মেথড? আন্ডার ভ্যারিয়েবল কস্টিং মেথড। অ্যাকাউন্ট আছে টাকা টাকা। শুরুতে আমরা দেখি সেলস। আমাদের প্রশ্নে সেলস ইউনিট কত ছিল একটু বলেন তো দেখি। ৭৫,০০০। আর 1 কেজি দাম কত দিয়ে আছে সেলসের ক্ষেত্রে? ১০ টাকা। তাহলে 75 ইন্টু 10 সমান সমান 7,50,000 টাকা সেলস। ক্লিয়ার? জি। এর সাথে আমরা বাদ দেই কস্ট অফ গুডস সোল্ড নাকি ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলেন তো দেখি। ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কয়টা আসে? 4টা। 4টা। ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং আর ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স নাকি ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স বলেন তো দেখি। ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, আনফেভার অথবা ফেভার, যে কোনো একটা। ওকে, তাহলে আসেন আমরা একটু পড়ি। প্রথমে ওপেনিং বলেন তো দেখি। আমাদের প্রশ্নে ওপেনিং ইউনিট কত টাকা ছিল? কত ইউনিট ছিল? 12,000। 12,000। আমরা কোন মেথড করতেছি? অ্যাবজর্পশন নাকি ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল ক্ষেত্রে কস্ট পার ইউনিট কত বের করছেন? 6 টাকা না 4 টাকা? ভ্যারিয়েবল ক্ষেত্রে ম্যানুফ্যাকচার কস্ট কত বের করছে? 6 না 4? 4 টাকা। তাহলে মনে রাখবেন ভ্যারিয়েবল ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট হবে 4 টাকা, 6 টাকা শুধু অ্যাবজর্পশনের ক্ষেত্রে। তারপরে ওপেনিং 12,000 ইন্টু 4 সমান সমান 48,000। প্রোডাকশন ছিল না, আমরা বের করছি 80,000 ইউনিট। আর রেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে বের করছি 4 টাকা। তাহলে 80,000 ইন্টু 4 মানে 3,20,000। আর ক্লোজিং আমাদের প্রশ্ন ছিল 17,000 ইউনিট। রেট হচ্ছে 4 টাকা গুণ করে 68,000। আর শেষে আছে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, ফেভার বা আনফেভার। আমরা বলছি ওইটা প্রশ্নে সবসময় দেয়া থাকে। এরকম কোন আইটেম কি আমাদের প্রশ্নে দেয়া আছে? দেয়া নাই। দেয়া নাই। তাহলে এখানে আমাদের কয়টা আসলো? 3টাই আসছে। তাহলে এই 3টার যোগ বিয়োগফল 3 লাখ। তাহলে এইটাই থেকে দুইটা বিয়োগফল গ্রস কন্ট্রিবিউশন হচ্ছে 4,50,000। এই 4,50,000 মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার প্রোডাকশনের টাকা না কি? স্যার না। প্রোডাকশন মনে পড়ছে। প্রোডাকশন আমরা যে একটা নাম্বার হিসেবে বের করছি ইউনিট 80,000 ইউনিট। ঠিক আছে? জি স্যার। ওকে, আর গ্রস কন্ট্রিবিউশন সাথে আমরা কি বাদ দেই বলেন তো দেখি সবাই। মার্কেটিং। মার্কেটিং কোনটা? ফিক্সড না ভ্যারিয়েবল? ভেরিয়েবল। ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল মার্কেটিং সম্পর্কে প্রশ্নে দেওয়ার লাগ আছে না 1 টাকা আছে? 1 টাকা। 1 টাকা। কার উপরে 1 টাকা বলে যদি দেখি প্রশ্নে বলা আছে? ভ্যারিয়েবল এন্ড ফিক্সড মার্কেটিং। 1 টাকা কার উপর ধরতে বলছে? প্রশ্নে লেখা আছে তো 1 টাকা পার কেজি অফ কি? সেলস এর উপর। সেলস। গুড। তাহলে সেলস ইউনিট ছিল 75,000 টাকা। সরি 75,000 কেজি। এর প্রতি কেজি 1 টাকা। তাহলে 75,000 ইনটু 1। তাহলে ভ্যারিয়েবল মার্কেটিং 75,000 ইনটু 1 সমান 75,000 টাকা। এই ধরে বিয়োগফল নিট কন্ট্রিবিউশন 3,75,000। নিট কন্ট্রিবিউশন ক্লিয়ার? জি স্যার। ওকে, এখান থেকে বাদ দিয়ে ফিক্সড কস্ট বলেন। ফিক্সড কস্টের মধ্যে দুইটা ফিক্সড কস্ট আছে, কি কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর মার্কেটিং। গুড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত দিয়ে আছে প্রশ্নে? 1,60,000। আর মার্কেটিং? 60,000। 1,50,000। 1,50,000। তাহলে আমরা এই দুইটাই লিখছি। এই যে 1,50,000 1,60,000 দুটো যোগ করে 3,10,000। এই দুটো বিয়োগফল নিট ইনকাম 65,000 টাকা। ক্লিয়ার? জি স্যার।
জি কারো কোনো সমস্যা আছে? না স্যার। খুব সুন্দর করে পড়াইছি, আপনারা ঠিক খুব সুন্দর করে হোমওয়ার্কগুলি জমা দিন। এখন আসবো আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে সেম সেলস আগের মেথডের ক্ষেত্রে যা ছিল এখনো সেম জিনিস, পরিবর্তন হচ্ছে আগে লিখতাম ভ্যারিয়েবল কস্ট অফ গুডস, এখন কি লিখবো? কষ্ট করছেন শুধু কস্ট অফ গুডস। আগের ক্ষেত্রে কিন্তু চারটা, এখন কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথম চারটায় সেম জিনিস, শুধুমাত্র পরিবর্তন কোথায়? এখানে রেট গুলো হয়েছিল 4, আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে রেট আমরা বের করছিলাম কত? 6। আর সবকিছু আগেরটাই। তাহলে এখানে আসছিল ওপেনিং 12,000 ইন্টু 4, কিন্তু ওখানে হবে কত? 12,000 ইন্টু কত? 6 80,000 ইন্টু 6, 17,000 ইন্টু 6। এখানে কি ভেরিয়েবল কস্ট ভ্যারিয়েন্স ফেভার বা আনফেভার ছিল? না। নাই, তার মানে ওখানে হবে না। তাহলে আমরা দিছি 12,000 ইন্টু 6, 80,000 ইন্টু 6 আর 17,000 ইন্টু 6। ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সটা আমাদের নাই, ওখানে দিন এখানে দিন। কিন্তু এখানে আরেকটা অতিরিক্ত জিনিস আছে, বলেন তো কি সেটা? ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স। গুড। এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা আমাদের প্রশ্নে দিয়ে থাকে, এটা সবসময় বের করতে হয়। বলেন তো বের করার সূত্রটা কি? budget production minus actual production into fixed ফ্যাক্টরি factory ওভারহেড পার ইউনিট, নাকি? গুড। এই যে বাজেট প্রোডাকশন মানে যে নরমাল ক্যাপাসিটি যে কথা, বাজেট প্রোডাকশন একই কথা। কত? 80,000। তাহলে আমি এই সূত্র মান বসাই, 80,000 মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা যে প্রোডাকশন বের করছি, কত বের করছি? 80,000 ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা কত জানি বের করছিলাম? বলেন তো দেখি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত বের করছি? 2, 4 না 6? 6 আপনার মধ্যে উল্টা কথা বলতেছি, 2 না বুঝে উল্টা কথা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত বের করছি? 2 টাকা বের করছি। তাহলে 80,000 মাইনাস 80,000 ইন্টু 0 ইন্টু 2 সমান সমান কি বলেন দেখি? 0। তাহলে এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সের এটা ফেভারও নাই, আনফেভারও নাই। তার মানে ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা এই অঙ্কে আসবে না, এই জন্য এখানে আমরা আনি নাই। তার মানে এখানে গেতো 5টা, কিন্তু আছে কয়টা? 3টা। এই 3টার যোগ বিয়োগফল 4,50,000 আর 2 বিয়োগফল সরাসরি গ্রস প্রফিট 3 লাখ টাকা। গ্রস প্রফিট পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আর বলেন গ্রস প্রফিটের সাথে আমরা কি যোগ বিয়োগ করি? অপারেটিং কস্ট বের করি। অপারেটিং কস্ট। কয়টা খরচ এখানে আসে? 2টা 2টা। কি কি? ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড আর ফিক্সড মার্কেটিং ওভারহেড। বলেন ভ্যারিয়েবল মার্কেটিং আমাদের প্রশ্নে কত দেয়া আছে আর ফিক্সড কত দেয়া আছে? ভেরিয়েবল 4 টাকা আর ফিক্সড 2 টাকা। হ্যাঁ, 1 টাকা কেন? ফিক্সড 2 টাকা না, থাপ্পা বুঝে না, উল্টা পাল্টা কথা বলতেছি। মার্কেটিং এর কথা বলতেছি, ফ্যাক্টরির মধ্যে গেছে। ভ্যারিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং সময় কি বলা আছে? এখন কোনো কথায় কথা বলবো না, অথচ এগুলা একটু আগে করে থই। ফিক্সড মার্কেটিং ওভারহেড স্যার 1,50,000। ওকে, আর ভ্যারিয়েবল সময় কি বলছে? সেলসের উপর 1 টাকা ইউনিটের সেলসের উপর। উপর 1 টাকা। তাহলে সেলস 75 ইনটু 1, একটু আগে না দিয়ে আসলাম, এটা কথা বলা পারে না, থাপ্পড় নাকি আমরা গেলা ধরে। তাহলে ভ্যারিয়েবল মার্কেটিং 75 ইনটু 1 মানে 75,000, আর ফিক্সড আমার সরাসরি ছিল 1.5 লাখ। এই দুটো যোগ করে 2,25,000 আর এই দুটো বিয়োগফল নেট প্রফিট 75,000 টাকা। ক্লিয়ার সবাই? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। 4টা স্টেপ আমরা শেষ করছি। কারো কোনো কথা আছে কিনা ইনকাম স্টেটমেন্ট নিয়ে? নাই স্যার।
ওকে, এবার আসেন আমরা 2 নাম্বার স্টেপ করব। 2 নাম্বারটা বসে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে করতে হবে। রিকনসিলিয়েশন তোমাদের পড়ে না, আসলে একটু পড়াই নি। রিকনসিলিয়েশন করতে হবে দুইটা জিনিস, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন প্রফিট কি? অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে প্রফিট বের করছি ওইটাই থেকে ভেরিয়েবল কস্টের প্রফিটটা আমরা বিয়োগ করব। আর চেঞ্জ ইন ইনভেন্টরি হচ্ছে ক্লোজিং মাইনাস ওপেনিং। ক্লোজিং টাকাতে ওপেনিং বাদ দেব। অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে ক্লোজিং টাকা দিছি এবং ওপেনিং টাকা আছে এই দুইটার বিয়োগফল। ভেরিয়েবল মেথডের ক্ষেত্রে যে ক্লোজিং টাকা দিছি এবং ওপেনিং টাকা আছে এই দুইটার বিয়োগফল। তাহলে এটা টাকা এবং এটা টাকা কি হবে? সমান হবে। আসেন তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা প্রথমে লিখছি চেঞ্জ ইন প্রফিট। তাহলে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে আমরা এখানে প্রফিটটা কত পাইছি বলেন তো দেখি। অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে প্রফিট কত? ৭২,০০০। আর ভেরিয়েবল ক্ষেত্রে কত বের করছি? ৬৫,০০০। তাহলে আমরা এখানে লিখছি আন্ডার অ্যাবজর্পশন মেথড ৭৫, আন্ডার ভেরিয়েবল মেথড ৬৫, দুটো বিয়োগফল ১০,০০০। এই ১০,০০০ টাকা নিচের টাকাটা ১০,০০০ টাকা হবে। লিখছি চেঞ্জ ইন ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং। প্রথমে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে বলেন, অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ওপেনিং কত টাকা দিছে আর ক্লোজিং কত টাকা দিছে আর ওপেনিং কত টাকা দিছে? ওপেনিং ৭২,০০০, ক্লোজিং ৪,৮০,০০০। ঢাকা না কি কয় না কয় দুমা বুঝা কো না বুঝা কো বুঝি না কিছু। ওকে, ১,০২,০০০ থেকে ৭২,০০০ টাকা বাদ দিব। ওকে, ১,০২,০০০ থেকে ৭২,০০০ বাদ দিলে ৩০,০০০। আর ভেরিয়েবল মেথডের ক্ষেত্রে ওপেনিং ক্লোজিং কত কত দিছে? ওপেনিং ওপেনিং ৪৮,০০০, ক্লোজিং ৬৮,০০০। তাহলে ৬৮ থেকে ৪৮,০০০ বাদ দিব। তাহলে ৬৮ থেকে ৪৮,০০০ বাদ দিয়ে ২০,০০০। এই দুইটা বিয়োগফল ১০,০০০। তাহলে উপরে ১০,০০০, নিচেও ১০,০০০। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কি আছে? ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই যে এভাবে অঙ্ক সমাধান করতে হবে। এই পুরাটুকু যদি করেন তাহলে আপনি ১০ নাম্বার সুন্দর করে নিয়ে আসবেন। ঠিক আছে? আর এই চ্যাপ্টার মেন কথাটা হচ্ছে পরীক্ষা মানে আপনার অঙ্ক হইলো কি হলো না সেটা ক্লাসে বসে বসে আপনি ধরতে পারবেন। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। ওই ১ নাম্বার অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে ৩ নাম্বার অঙ্কটা, শুধু ডাবল ডাবল লেখা আছে। ৭৫,০০০ পরিবর্তে ১.৫ লাখ, ১২,০০০ পরিবর্তে ২৪,০০০, ১৭,০০০ পরিবর্তে ৩৪,০০০, ১০ টাকার পরিবর্তে ২০ টাকার কথা বলছে। তাহলে এখানে আর পড়াইলাম না। ঠিক আছে? বলা তো দেখি এই অঙ্কে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কয় টাকা লেখা আছে? টাকা। ৮ টাকা। তাহলে আমরা যখন ম্যানুফ্যাকচারিং কস্ট দিব তখন ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার ৮ টাকা অ্যাবজর্পশনের ক্ষেত্রে দিব, আবার কার ক্ষেত্রে? ভ্যারিয়েবলের ক্ষেত্রে দিব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কয় টাকা হবে এই অঙ্কের জন্য? ৳১। ১ টাকা হবে। এটা শুধুমাত্র কার জন্য দিবেন? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটাই তো, কার জন্য দিবেন? অ্যাবজর্পশনে দিবেন নাকি ভ্যারিয়েবল দিবেন? অ্যাবজর্পশনে দিবেন। ওকে, তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে হবে ৯ টাকা আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে কত হবে? ৮ টাকা। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কে বলছে ভ্যারিয়েবল সম্পর্কে বলছে ১ টাকা সেলস। তাহলে সেলস আমাদের দিয়ে আছে ১.৫ লাখ, ১.৫ লাখ ১ দ্বারা গুণ করলে কি ভ্যারিয়েবল মার্কেটিং পাবো। ক্লিয়ার? জি স্যার। আর ফিক্সড মার্কেটিং সরাসরি লেখা আছে ৩ লাখ টাকা। পারবেন ৩ নাম্বারটা? পারবো। ওকে, আমি এটা জি স্যার। বাসায় কাজ দেখতে চাই। ঠিক আছে? ৪ নাম্বার অঙ্কটা ২০২২ সালে ম্যানেজমেন্ট আর ১৮ এবং ১৪ সালে অ্যাকাউন্টিং। এই অঙ্কে আপনাকে দেখেন কি মজার বিষয়টা বলছে যে কম্পিউট দ্য ইউনিট প্রডিউস কস্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ আমরা যে ২ নাম্বার স্টেপ যে করি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করি ওইটাই শুধুমাত্র বের করতে বলছে। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের কয়টা আইটেম দিয়ে আমরা বলো দেখি? ৪টা। আর ভ্যারিয়েবল ক্ষেত্রে কয়টা? ৩টা। প্রথমে দিই ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল আমাদের প্রশ্নে আছে কত কত আছে বলেন?
ম্যাটেরিয়াল কত দিয়ে আছে 5 টাকা, তাহলে 5 টাকা এখানে আমি লিখলাম অ্যাবজর্পশন, এখানে লিখলাম ভ্যারিয়েবল। তাহলে 5 অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভ্যারিয়েবল ক্ষেত্রে একই। লেবার কত দিয়ে আছে 8 টাকা। 8 টাকা। তাহলে এখানে 8 টাকা, এখানে 8 টাকা। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দিয়ে আছে 2 টাকা। 2 টাকা। তাহলে ভ্যারিয়েবল কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রে যায়, ভ্যারিয়েবল ক্ষেত্রেও যায়। এবার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কয় টাকা হবে ভালো করে বলবেন। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কয় টাকা হবে আছে কত টাকাটা বলেন তো দেখি। 86,000। 86,000। তাহলে আমরা 86,000 কে যেহেতু মোট টাকা দিয়ে আছে, এই মোট টাকাকে আমরা কি করব প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। তাহলে প্রোডাকশন ইউনিট শুরুতে আমাদের প্রশ্নে কত টাকা ছিল 21,000 কত 21,500। 21,500 কে যদি ভাগ করি 86,000 কে 21,500 দ্বারা যদি ভাগ করি তাহলে যা হবে এটি। তাহলে 86,000 21,500 দ্বারা ভাগ করলে মনে হয় 4 টাকা মতো হতে পারে। তাহলে এই তিনটা যোগ করে 9 আর এই তিনটা যোগ করে 15। পারবেন এটা পার্ট বি এর অঙ্ক? জি স্যার। কয়টা তো করে দিলে, এটা পারা না পারা কি। 5 নম্বর অঙ্কটা শুধুমাত্র রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আছে। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করি আমরা চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনকাম। তাহলে চেঞ্জ ইন, প্রথমে চেঞ্জ ইন প্রফিট বলেন তো, চেঞ্জ ইন প্রফিটের জন্য অ্যাবজর্পশন মেথড আমরা আনি, তারপরে কি আনি ভ্যারিয়েবল মেথড। বলেন তো দেখি নিট প্রফিট অ্যাবজর্পশন মেথড আমাদের প্রশ্নে কত দিয়ে আছে 69,000। তাহলে 69,000 অ্যাবজর্পশন, ভ্যারিয়েবল ক্ষেত্রে কত 64,000। 64। এই দুইটার পার্থক্য হচ্ছে 4,000। তাহলে চেঞ্জ ইন প্রফিটের টাকা পেলাম 4,000। এবার চেঞ্জ ইন ইনভেন্টরি, এখানে আছে ক্লোজিং মাইনাস ওপেনিং। তাহলে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ওপেনিং ক্লোজিং কত ওপেনিং কত বলেন। 29,000 ক্লোজিং, ওপেনিং 24,000। ভালো করে বুঝে বলেন, উল্টা পাল্টা বলবেন না। আগে ফাল দিয়ে কোনো কিছু বলা দরকার না, আগে বুঝেন এরপর বলেন। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। আমি বলছি অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ক্লোজিং কত টাকা ওপেনিং কত টাকা। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে ওপেনিংটা 0 এবং ক্লোজিংটা হচ্ছে 29,000। গুড, এই তো হয়েছে, অর হয়ে গেছে। 29,000 মাইনাস 0 সমান সমান 29,000 টাকা। আর ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে ক্লোজিং ওপেনিং কত 0 আর ক্লোজিং হচ্ছে 24,000 টাকা নাকি। 24,000 তাহলে টাকা। 24 থেকে 0 বাদ দিয়ে 24,000 টাকা। তাহলে 29 এবং 24,000 পার্থক্য 5,000 টাকা। তাহলে উপরেও 5,000, এখানে কত 5,000। তার মানে আমাদের 5 নম্বর অঙ্ক কি শেষ। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে 5 নম্বরটা কাজ শেষ। 6 নম্বরটা আমি করাবো, এগুলো আপনাদের করার দরকার নাই। এই যে 9 নম্বর অঙ্কটা 2020 সালে ম্যানেজমেন্ট, সেই ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাবজর্পশনের ক্ষেত্রে বের করলাম আর ভ্যারিয়েবল ক্ষেত্রে বের করলাম। পারবেন না? জি স্যার। তাহলে 9 নাম্বারটা বাসায় কাজ থাকবে, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার আর 1 নাম্বার তো আমি করে দিলাম নাকি। এই কয়েকটা অঙ্ক থাকবে, যেহেতু আজকে প্রথম ক্লাস এর জন্য আমি আজকে আর বেশি দিলাম না। আগামী ক্লাস আরো 2-1টা অঙ্ক করে আমি আরো বিস্তারিত অঙ্ক করে দিব, বলে দিব। ঠিক আছে ম্যাডামটা? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।